হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আগের দিনকেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এক টুনি মায়ের ভালোবাসার কথা, যে কিনা তার ছানাদের খাওয়ানোর জন্য এক কৃষকের ধান ক্ষেত থেকে ধান চুরি করতে গেছিল। কিন্তু কৃষক তাকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। খাঁচা থেকে বেরোনোর জন্য সে অনেক অনুরোধ করায়ও সে ছাড়েনি। আর তারপর সেখান দিয়ে যখন একজন গরুওয়ালা যাচ্ছিল তাকেও অনুরোধ করে, কিন্তু কৃষক তখনও ছাড়ে না। কিন্তু সে কি মুক্তি পেল আদৌ, বা কিভাবে বা মুক্তি পেল? কৃষকের মন কি গলাতে পারলো? জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এরপর এক ব্যক্তি হাতি নিয়ে যাচ্ছিল, আর টুনটুনি সেই হাতিওয়ালাকে দেখতে পেয়ে বলল, হাতিওয়ালা ভাই, আরে ও হাতিওয়ালা ভাই, আমাকে এখানে খাঁচা থেকে বের করে দাও না। আমার দুটি বাচ্চা না খেয়ে রয়েছে। আমি খাবার না নিয়ে গেলে তারা যে অনাহারে মারা যাবে, আর আমাকে দেখতে না পেয়েও যে তারা কি করছে কি জানি। দয়া করে আমাকে ছেড়ে দাও না ভাই। কথার আওয়াজ শুনে সেখানে আবার কৃষক চলে আসে। আর কৃষককে দেখে তখন হাতিওয়ালা বলে, আরে কৃষক ভাই, খামোখা তুমি এই টুনটুনিকে এখানে আটকে রেখেছো কেন ভাই? এই টুনটুনি তো দুখানা ছোট ছোট বাচ্চা আছে, আর সেই বাচ্চাগুলো তো না খেতে পেয়ে মারা যাবে ভাই। আর না হয় আমার হাতে দুটোকেই নিয়ে নাও, আর এই টুনি পাখিকে ছেড়ে দাও ভাই। আরে ভাই, মন দিয়ে শোনো। তুমি যতই যাই বলো, আমি কিন্তু টুনিকে ছাড়ছি না। টুনি আমার সমস্ত ধান খেয়ে নিয়েছে। আর তুমি এখানে শুধু শুধু আমাকে বিরক্ত করো না, এখন এখান থেকে যাও। এরপর হাতিওয়ালাও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তারপর কৃষক একটু এগিয়ে গিয়ে সেখানে খেতে বসে পড়ে। আর অন্যদিকে টুনির ভীষণ মন খারাপ। সে সারাক্ষণ খালি চিন্তা করতে থাকে যে তার ছানারা কি করছে, কি বা খাচ্ছে, তাকে না দেখতে পেয়ে কতটাই না কষ্টে আছে। আর এদিকে কৃষকের খাওয়া হয়ে যাওয়ার পরেও কৃষক বাড়ি না গিয়ে টুনির কাছেই একভাবে দাঁড়িয়ে থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। আর ঠিক সেই সময় তার ভীষণ তৃষ্ণা পায়। খাওয়ার পর সে জল আনতেই ভুলে গেছে, আর সেই কারণে তার তৃষ্ণাতে ভীষণ শরীর খারাপ করতে থাকে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একজন গয়লা বউ। সেই মহিলাকে দেখে তখন টুনটুনি বলল, দুধওয়ালা দিদি, ও দুধওয়ালা দিদি, আমাকে এই খাঁচা থেকে ছেড়ে দাও না। আমার ঘরে দুটো বাচ্চা রয়েছে, তারা না খেয়ে রয়েছে অনেকক্ষণ থেকে। আর আমাকে তুমি এখান থেকে ছেড়ে দিলে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তারাও বেঁচে যায়। আমাকে ছেড়ে দাও না। তৃষ্ণায় ফেটে যাচ্ছি দিদি। তোমার থেকে যদি একটু দুধ পেতাম, সেই দুধ দিয়ে নয় আপাতত একটু তৃষ্ণাটা মেটাতাম। আমি তোমাকে দুধ দিতে পারি একটাই শর্তে, তুমি যদি টুনিকে এক্ষুনি ছেড়ে দাও, কারণ ওর বাচ্চাগুলো তোমারই মতন না খেয়ে রয়েছে অনেকক্ষণ। আমি অবশ্যই টুনটুনিকে এক্ষুনি ছেড়ে দেব। আমি এখন খুব ভালো করে বুঝতে পেরেছি ক্ষুধা আর তেষ্টা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। টুনটুনি, আমায় তুমি মাফ করে দিও। আজ থেকে আমি আর কখনো কোনো পশু পাখিদের কোনো কষ্ট দেব না। টুনটুনি, আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি। তুমি তোমার বাচ্চাদের জন্য আমার জমি থেকেই ধান নিয়ে যেও। আর পরেও তুমি যত খুশি আমার জমি থেকে ধান নিয়ে তোমার বাচ্চাদেরকে খাইও, আমি কিচ্ছু মনে করব না। এরপর কৃষক গিয়ে টুনটুনিকে খাঁচা থেকে মুক্তি করে দিল। আর টুনটুনি সঙ্গে সঙ্গে কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে উড়ে চলে গেল তার সন্তানদের কাছে। ছোট্ট বন্ধুরা, আমাদের তাহলে প্রত্যেকের উচিত একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসা। আর আজকের গল্প আমি এতটাই শেষ করলাম। কাল থেকে যদি তোমরা আরও অনেক নিত্য নতুন গল্প পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার গল্প কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।